জি, এটা মাদারীপুরের ফুয়েল কার্ড। এই ফুয়েল কার্ড শু কইরা কোনো তেল আমরা পাচ্ছি না। আগের মতোই অবৈধ যে গাড়িগুলো আছে তাদের সাথে একসাথে দাঁড়াইয়া রোদের মধ্যে তেল নিতে হয়। এই ফুয়েল কার্ড নাকি ধুইয়া পানি খাইতে বলে। এই তেলের জন্য দীর্ঘ 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে সারি দেওয়া লাগে। শেষকালে আমরা হয়তো অনেক সময় কাছাকাছি পৌঁছাই, হঠাৎ করে বলে তেল নেই, তেল শেষ, তখন আমাদের ফিরে যেতে হয়, কিছু করার থাকে না। মাদারীপুর শহরে তেল সংকটের কারণে মানুষের জনজীবন অতিষ্ঠ। যারা মোটরসাইকেল চালায় তাদের অবস্থা এরকম যে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইনের প্রখর রৌদ্রের মধ্যে তারা দাঁড়িয়ে থাকে, তারপরও তেল পায় না। এমন অবস্থা দেখা গেছে সারাদিন দাঁড়িয়ে থাকছে, সন্ধ্যার সময় তেল নাই। এটা তো সারা বিশ্বেই আপনার তেলের সংকট চলতেছে। এখানে জাহাজ আসতে পারতেছে না, যার কারণে স্বাভাবিকভাবে তেল দিতে পারতেছে না। এখানে তো আপনারা আমার কারো কিছু করার নাই। এই যে যার কারণে আমরা এখন আমাদের তো ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরে তো উপায় নেই। ফুয়েল কার্ড পাইছি, কিন্তু আসলে এই ভোগান্তি, এই যে জনজীবনের যে ভোগান্তি, যে কর্মব্যস্ত মানুষের মধ্যে যে একটা ভোগান্তি, এটা আসলে দ্রুত দূর করা দরকার। গভর্নমেন্ট বলতেছে যে তেল আছে, কিন্তু আসলে আমরা লাইনে দাঁড়ায় তেল পাচ্ছি না। আমার মনে হয় যে দ্রুত সময়ে এই জিনিসটার সমাধান করা উচিত, এবং মাদারীপুরের প্রত্যেকটা পাম্পে যদি এভাবে তেল দেয় তাহলে আমরা দ্রুত সময়ের মধ্যে এটা থেকে মুক্তি পাবো। তেলের সিরিয়াল তেল তো প্রত্যেক দিনই দিচ্ছে, কম বেশি সিরিয়াল আছে, কিন্তু একজন তেল নিয়ে গিয়ে ঘুরে আবার তেল নিচ্ছে, যার ট্যাঙ্কি ফুল হচ্ছে নিয়ে যার নামায় রেখে আবার আসে তেল নিচ্ছে। এই জন্য বিভ্রান্তি বেশি ছড়াচ্ছে। তাছাড়া একটা মানুষের তেল তো এত প্রত্যেক দিন লাগে না।